আপনি যখন এনএসইউ তে ছিলেন তখন আপনি বললেন যে আপনার ই স্পোর্টস বা এই রিলেটেড কোন একটা কোম্পানিতে কাজ করার অনেক ইচ্ছা ছিল। যখন আপনি এনএসইউ তে পড়ছেন দ্যাটস হচ্ছে সর্ট অফ মানে আমার প্রশ্ন যেটা যে যখন আপনি ইয়াং ছিলেন তখন আপনি কি করতে চাচ্ছিলেন, মানে হোয়াট ওয়াজ কাইন্ড অফ ইওর অ্যাম্বিশন করার, ওটা একটা হয়তো পার্টলি অ্যান্সার করে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তখন কি আপনি, বিকজ আপনি তো আসলে অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, ইউজুয়ালি ভালো স্টুডেন্টস গো টু একাডেমিয়া অথবা ধরেন ভালো একটা জায়গায় চাকরি করবো অথবা আমেরিকা চলে যাবে। সো what exactly you were thinking at that time, যে about to graduate, what do you want to do, those kind of things? আমার মধ্যে কিছুটা ডিলেমা কাজ করতেছিল। সো দিস ইজ অ্যানাদার ভেরি গুড কোয়েশ্চেন। আমি একটু ইনহেরেন্টলি ছোটবেলা থেকে এন্টারপ্রেনিউরাল। আমি আসলে খুবই ওই যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং হিউম্যান বিং, সত্যি কথা। হ্যাঁ, এটা এখনো মানে আমি নিজে যা বুঝি সেটা ফলো করি, বা আমার নিজের একটা প্রিন্সিপাল বা কোড অফ কন্ডাক্ট আছে, সেটা ছোটবেলা থেকে একটু স্বাধীন চেতা। তো ওই দিক দিয়ে আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে আমি একটা কোম্পানি দিব এক সময়, কিন্তু আমার ফ্যামিলিতে কোনো এন্টারপ্রেনার নাই, আমি ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার। তো আই হ্যাড অ্যাবসলিউটলি নো আইডিয়া হাউ টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, কোম্পানি দেয় কেমনে, নো আইডিয়া। তো আমি যখন 90s এ প্রোগ্রামিং শিখতেছি, বা তখন তো নিউজ টিউজে আসতো, বিল গেটস এর নাম শুনতাম যে রিচেস্ট ম্যান। তো আমার কাছে মনে হতো যে একটা লোক কম্পিউটার সফটওয়্যার লিখে রিচেস্ট হইলো কেমনে। রিচেস্ট হবে রিয়েল এস্টেট ব্যবসায়ী, রিচেস্ট হবে তেল ব্যবসায়ী, রিচেস্ট হবে অস্ত্র ব্যবসায়ী বা উমুক তুমুক। সফটওয়্যারের মতো একটা নতুন জিনিস লিখে সে রিচেস্ট 10-15 বছর ধরে। এইটা আমাকে ইনফ্লুয়েন্স করছে যে আমিও একসময় একটা সফটওয়্যার কোম্পানির ওনার হব, কিন্তু আমার কোনো দিশা ছিল না। আই হ্যাড নো আইডিয়া অর গাইডেন্স হাউ টু ডু ইট। তো যেই কারণে সময়ের সাথে সাথে জবের চিন্তাই ঢুকছিল, যে আমি একটা বড় ইঞ্জিনিয়ার হব, বা বিদেশে গুগলে জব করব, বা স্পোর্টসে জব করব, এরকম আমার একটা ইচ্ছা ছিল, ইচ্ছা ঢুকছিল। পরে এটা করতে করতে আমি এনএসইউ তে থাকতে 2বার অ্যাটেম্প নিয়েছিলাম সফটওয়্যার কোম্পানি করার। আই এম টকিং অ্যাবাউট 2002 অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট 2004। প্রথমবার কোম্পানির নাম দিছিলাম হচ্ছে অ্যান্ড্রোমিডা সফটওয়্যার, আমার এখনো মনে আছে। কয়েকটা ফ্রেন্ড মিলে একটা লিগাল এন্টিটি খুলি নাই, বাট প্যাড ট্যাড সব বানাইছিলাম, ওয়েবসাইট বানাইছিলাম। বাট ইট ডিডন্ট ওয়ার্ক আউট বিকজ আই ওয়াজ নাইভ, খুব ইম্যাচিউরিটি ছিল, বুঝতাম না পিপল ম্যানেজমেন্টের পার্টটা, বুঝতাম না হাউ টু বিহেভ লাইক আ লিডার। আবার 2004 এর দিকে ট্রাই করছিলাম, তখন আরেকটু ম্যাচিউর, কিন্তু ওই ফ্রেন্ডদের সাথে না আসলে ব্যবসা হয় না। ফ্রেন্ডদের সাথে ব্যবসা করতে গেলেই না ওই যে পার্সোনাল জিনিসগুলো চলে আসে, মন খারাপ, ঝগড়াঝাটি, হ্যাঁ, ইউনো। সো তখনও হয় নাই। সো ইভেনচুয়ালি আমি কি করলাম, আমি নর্থ সাউথ থেকে যখন পাশ করলাম 2004 এর শেষে, আমি ইমিডিয়েটলি একটা জবে ঢুকে গেলাম অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশেই। কোম্পানির নাম ছিল মেটাচুড, এটা একটা ডাচ অফশোর ডেভেলপমেন্ট কোম্পানি। সেখানে আমি মাত্র 15,000 টাকায় আমার ফার্স্ট জব হয়। আই এম টকিং অ্যাবাউট 2005। একটা ক্যারিয়ার রেকর্ড বলি, আই ডোন্ট ওয়ান্ট টু ব্র্যাগ, বা আমি চাই না মানুষ ভুল ইমপ্রেশন পাক, বাট সত্যি কথা, আমার এখন পর্যন্ত টেকনিক্যাল ইন্টারভিউ রেকর্ড 100%। মানে আমি যত জায়গায় ইন্টারভিউ দিচ্ছি সব জায়গায় আমার জব হয়েছে সোফার, এভরিওয়্যার। ইনফ্যাক্ট আমি একটা ফ্রেন্ডের পাল্লায় পড়ে আমি লেকচারার হিসাবেও জব ইন্টারভিউ দিছিলাম নর্দার্ন ইউনিভার্সিটিতে ওই সময়। সো অ্যাকচুয়ালি ঘটনাটা বলি, আমি মেটাচিউডেও জব ইন্টারভিউ দিচ্ছি, আমি নর্দার্নেও লেকচার হিসেবে জব ইন্টারভিউ দিচ্ছি, যেটা আগে হয়। সো আমার মেটাচিউডে জব হয়ে যায়, দেন আমি আর ওই একাডেমির দিকে যাই নাই, আল্লাহ বাঁচাইছে। মানে আমি আসলে না সবসময় ডুয়ার টাইপের, ডুয়ার, আই ওয়ান্ট টু ডু। টিচিং ভাল লাগে, সত্যি কথা, আই লাভ টিচিং, কিন্তু ওইটা আমি কখনো প্রফেশন হিসাবে নিতে চাইনি। এনিওয়ে, সো 2005-এ আমি ক্যারিয়ার শুরু করি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে সেখান থেকে আমি 1 বছর পরে আরেকটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি, নাম হচ্ছে কাজ সফটওয়্যার। আমি জানি না এদের নাম শুনছেন নাকি, ওয়াহিদ ভাই? ভাই, হ্যাঁ। সো কাজ সফটওয়্যারে ইনফ্যাক্ট অনেক ট্যালেন্টেড মানুষ ছিল ওই সময়, যারা পরে এন্টারপ্রেনার হয়েছে, যেমন অরবিটেক্স এর মাসুদ ভাই, আপনার তপু ভাই, অনেক লেজেন্ডারি সে সিটিও। সো আমরা সবাই কলিগ ছিলাম ওই সময়। তো টোটাল আমার ক্যারিয়ার যখন 3 বছর, তখন একটু পিয়ার প্রেসারে পড়লাম। কিরকম?
দেখলাম কি যে আমার ফ্রেন্ডরা মাস্টার্স করতে বিদেশ চলে যাচ্ছে। তারা বললো যে কি হাসনাইন রিজভি, তুমি এই যে বাংলাদেশে বসে কি করবা, তোমার তো গোল ছিল স্পোর্টস, তুমি স্পোর্টসে যাও, মানে তুমি বাইরে যাই মাস্টার্স করো তারপরে তুমি স্পোর্টসে ঢুকো। তো এই বুদ্ধি দিছিল আমার। তো আমি একটা জিনিস ফার্স্ট থেকে ক্লিয়ার ছিলাম যে আই এম ডান উইথ একাডেমিক্স, আমি আর পড়াশোনা করতে পারবো না, আর করতে হইলেও ফাঁকিবাজি করব। তো আমি জিআরই টিআরই দিতে পারবো না, এখন আমাকে নর্থ আমেরিকায় গেলে আমার জিআরই দিতে হবে। তো কই যাওয়া যায়, আমি গুগল করে দেখলাম যে সুইডেনে জিআরই টিআরই লাগে না এবং টিউশন ফিও নাই। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা তাহলে একটা কাজ করতে অ্যাটেম্প নেই লাইফে। তো 2007 সালে আমি মাস্টার্স করতে সুইডেনে চলে গেলাম। এইটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড টার্নিং পয়েন্ট, ইউ উইল রিয়েলাইজ ওয়াই, আমি একটু পরে বলবো। সুইডেন যখন পড়তে গেলাম আমি একটা বড় ব্লো খাইলাম, ধাক্কা। অনেক কারণ। এক নম্বর কারণ ছিল আমার সুইডেনে 7 বছর, সরি 2007-এ যখন গেছি, অলরেডি আই হ্যাভ 8 ইয়ার্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স। আমি আপনাকে বললাম 99 থেকে কোডিং করি আমি। 8 বছরের জটিল জটিল সফটওয়্যার বানানো মানুষ যায় ইউনিভার্সিটিতে আবার সেই ডেটা স্ট্রাকচার শিখুন, বা আমি মানে মানে মরে যাচ্ছিলাম যে আবার সেই বেসিক্স। কারণ মাস্টার্সে কিন্তু খুব একটা অ্যাডভান্স কিছু শিখায় না, জাস্ট একটু ফোকাসড কারিকুলাম, বাট ঘুরে ফিরে সেম। তা আমি খুবই ডিপ্রেসড হয়ে গেছি যে আবার অ্যাসাইনমেন্ট, আবার এই সব এই লেকচার, তারপর আবার প্রেজেন্টেশন, আর হবে না। এটা ছিল একটা কারণ। সেকেন্ড কারণ ছিল ফিনান্সিয়াল। আমি ছিলাম আমার ফ্যামিলির একটা ভালো আর্নিং পার্সন। আমি যখন চলে যাই মাস্টার্স করতে তখন আমি অলরেডি 65,000 টাকা স্যালারি পাইতাম ইন 2007, যেটা বেশ ভালো অ্যামাউন্ট ওই সময়ের তুলনায়। তা আমি যখন চলে গেলাম তখন ইনকামটা বন্ধ হয়ে গেল। তো এইটা আমার ফ্যামিলিতে একটা ফিনান্সিয়াল ব্লো ছিল, যে কারণে আমি না ওখানে যাই ফোকাস করতে পারতেছিলাম না। আর তার মধ্যে সুইডেন ঠান্ডা, ও মাই গড, মানে এই ঠান্ডার কোনো মা বাপ নাই। তার মধ্যে আমি গেছিলাম রোজার মধ্যে। আর আপনি তো জানেন যে নর্ডিকে কিন্তু মানে সামার অনেক লেংদি। সূর্য ডুবতো রাত 10টায়, সূর্য উঠতো 2টায়, মানে আমি এসেনশিয়ালি 20 ঘন্টা রোজা রাখছি। প্রচন্ড কষ্ট হয়েছে। সবকিছু মিলিয়ে আমি টোটালি মানে মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছিল। আই ড্রপড আউট, মাস্টার্স বন্ধ করে দিছি। গথেনবার্গে ছিলাম, চার্লমার্স ইউনিভার্সিটিতে। মাস্টার্স বন্ধ করে আই স্টার্টেড ডুইং হোয়াট আই অলওয়েজ লাভড, সেটা হচ্ছে কোডিং। তখনকার সময় আমি রিমোট জব করছি সুইডেনে। তো আমি বিভিন্ন কোম্পানি থেকে কাজ নিয়ে কাজ করতাম এবং মোটামুটি হ্যান্ডসাম পে হইতাম, আমার লিভিংটা উঠে আসতো সুইডেনে। এইটা করতে করতে আল্লাহ একটা ট্রেমেন্ডাস অপরচুনিটি সামনে নিয়ে আসলো। আমি একটা বড় কাজ পাইলাম একটা সুইডিশ কোম্পানি থেকে, যারা আমাকে বলল যে আমি তোমাকে $2,000 পার মান্থ করে দিব ইনডেফিনিটলি, তুমি আমাকে কিছু সিআরএম টাইপের প্রোডাক্ট বানাই দিবা। বাঙালি বুদ্ধি, আমার মাথায় একটা ভান করে আইডিয়া এসে গেল। আচ্ছা একটা কাজ করি, আমি আমার এমপ্লয়ারকে বলি যে আমি তোমারে এই টাকাতে সফটওয়্যার বানাই দিব হাফ টাইমে, 1 বছরের জায়গায় 6 মাসে। কিন্তু আমার একটা ছোট্ট আবদার আছে, সেটা হচ্ছে আমাকে বাংলাদেশে বসে কাজ করতে দিতে হবে। তো নর্ডিকরা, সুইডিশরা অনেক ভালো, মানে এরা না মাটির মানুষ, এরা খুব বিশ্বাস করে, ট্রাস্টিং পিপল। তো এরা বললো ঠিক আছে যাও, কি এমন ম্যাজিক দেখি। তা আমি তো জানি ম্যাজিকটা কি, ম্যাজিক তো কিছু না, আউটসোর্সিং। আমি বাংলাদেশে আসছি, ওই সেম টাকায় নিজের জন্য একটা কার্ড রেখে আমি আমার একটা ফ্রেন্ডরে হায়ার করছি, অ্যাকচুয়ালি 2টা ফ্রেন্ডরে। আমি 6 মাসের জায়গায় 4 মাসের প্রোডাক্ট করে দিচ্ছি। দে ওয়ার লাইক শকড যে 1 বছরের প্রোডাক্ট তুমি 4 মাসে কেমনে করে দিলা, এটা কি জাদু? তাই আমি বললাম জাদু না, দিস ইজ কল আউটসোর্সিং। তুমি আমার একটা কাজ করো, আমি একটা কোম্পানি খুলি, তুমি তোমার সব কাজগুলো আমারে দিবা। ও বলল ডান। দ্যাটস হাউ আস্থা আইটি ওয়াজ বর্ন ইন 2007। আই ওয়াজ রিয়েলি নাইভ, আমি বিজনেসের ভিও বুঝতাম না, আমি জাস্ট কোড করতে পারতাম। কিন্তু এইভাবেই শুরু হয়েছিল। আর ওই যে শুরুতে বললাম না, একটা কনভিকশন কাজ করতো, খুব প্যাশন কাজ করতো যে না এটাকে বাঁচায় রাখতে হবে, দিস ইজ নট গোয়িং টু বি আ ওয়ান অফ থিং। সো দেন একটা ক্লায়েন্ট থেকে আরেকটা ক্লায়েন্ট, একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্ট, একটা রিসোর্স থেকে একটা রিসোর্স করতে 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 সামহাও
ইট ওয়ার্কড আউট। এইভাবেই হচ্ছে কোম্পানি শুরু। তো এই ফাঁকে গল্পটা বলে ফেললাম। This is